বিয়ের ১ মাসের মাথায় জানতে পারলাম আমার স্ত্রী ৩ মাসের প্রেগনেন্ট। আসলে পারিবারিকভাবে বিয়ে করেছিলাম। বিয়ে ১ম এ আমার বাবা-মা যখন খুব জোরাজুরি করছিলেন, সদ্য আমি তখন চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পরেই বিয়ে করার ইচ্ছে ছিল না। তো বাবা-মা জোরাজুরি শুরু করলেন, যেহেতু আমি আমার বাবা-মার একমাত্র সন্তান, সেজন্য তারা চাচ্ছিলেন যে ঘরের বউ তাড়াতাড়ি চলে আসলে আমার মায়ের একটু কাজে সাহায্য হবে এবং একজন সঙ্গীও পেয়ে যাবেন। বাবা-মা জোরাজুরির এক পর্যায়ে আমি বললাম, আচ্ছা দেখো, তোমাদের পছন্দের যদি কোনো মেয়ে থাকে তাহলে তোমরা বিয়ে ঠিক করো, আমি বিয়ে করব। তো বাবা-মা তো অনেক খুশি, তারা তাড়াতাড়ি করে বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করলেন। তো আমিও তখন না করার মতো কোনো অপশন ছিল না, কারণ আমার পছন্দ মতো কোনো মেয়ে ছিল না। তো তাদের একটা মেয়েকে অনেক পছন্দ হয় এবং তারা আমাকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করেন। মেয়েকে দেখে মোটামুটি ভালোই লাগলো। তখন আমি বললাম, ঠিক আছে, তোমরা যদি ভালো মনে করো তাহলে সম্বন্ধটা করো। তো মোটামুটি এক পর্যায়ে আমাদের বিয়ে হয়েও যায় পারিবারিকভাবে। তো বাসর রাতে আমার স্ত্রী অনেকটাই চুপচাপ ছিল। তো তাকে আমি অনেকগুলো প্রশ্ন করি, সে কোনো কিছুর আনসার দেয় নাই। তার শারীরিক ফিটনেস দেখে আমার প্রথমেই কেমন একটা সন্দেহ লাগছিল। যাই হোক, আমি মনে করলাম একটা মেয়ে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসেছে, সে চুপচাপ থাকতেই পারে। মোটামুটি ১ সপ্তাহের মতো আমি তাকে সময় দিলাম, একটু ভালোভাবে কথা বলতে চেষ্টা করলাম। কিন্তু সে দেখতাম সবসময় তার মোবাইলটা লুকিয়ে লুকিয়ে রাখতো। আমি যখনই রুমে ঢুকতাম তখন সে মোবাইলটা লুকিয়ে ফেলতো। আমি যখন তার মোবাইলটা একটু চাইতাম, সে কোনোভাবেই দিতে রাজি ছিল না। তো আমি মেনে নিলাম। যাই হোক, এক পরিবেশ থেকে আরেক পরিবেশে এসেছে, তার এখান থেকে আরেকখানে অ্যাডজাস্ট হওয়ার একটা বিষয় আছে। হয়তো তার বাবা-মার সাথে বা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে। তো আমি ওই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। একটা পর্যায়ে চলতে থাকলো ভালোই। তো মোটামুটি আমাদের সংসারটা ভালো চলছে। আমার বাবা-মার সাথেও মোটামুটি ভালো কথাবার্তা। আর মোটামুটি ম্যাক্সিমাম সব কাজ আমার মাই করতেন। আর সে শুধু মাকে মাঝে মধ্যে সাহায্য করতো। আর মোটামুটি বেশিরভাগ সময় সে মোবাইল নিয়েই পড়ে থাকতো। তো ওই বিষয়গুলোতে খুব একটা অভিযোগ আমার মায়ের ছিল না। আমার মাও বলতেন যে, বাবা কোনো কিছু বলিস না, মেয়েটা একটা পরিবেশ ছেড়ে আরেকটা পরিবেশে এসেছে, তারও তো একটা সময় লাগবে এই পরিবেশের সাথে মেনটেন করে চলার বা এই পরিবেশের সাথে খাপ খেয়ে চলার। আমাদের ঘরটা তো অনেকটাই চুপচাপ। যাই হোক, বিয়ের ১ মাস পার হলো। হঠাৎ করে আমার বউয়ের প্রচণ্ড মাথা ব্যথা, বমি এবং সে কোনোভাবেই কোনো কিছু খেতে পারছিল না। তো আমার মা আমাকে বললেন, বাবা মনে হয় কোনো সুখবর আছে, বৌমাকে তুই ডাক্তারের কাছে নিয়ে যা। তো আমি আমার স্ত্রীকে বললাম যে, তোমার কি খুবই খারাপ লাগছে? তখন সে বলল, আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি স্পেশালি গাইনির কাছেই নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে ম্যাডাম আমাকে বললেন যে, একটা আল্ট্রা করে নেন, তাহলে সব বোঝা যাবে। যেহেতু আমরা সদ্য বিবাহিত, সেক্ষেত্রে আল্ট্রা করার তো একটা গুড নিউজ আমরা পেতে পারি। সেক্ষেত্রে আল্ট্রা করার পরে ডাক্তার বললেন যে, আপনাদের তো সুখবর, আপনার ওয়াইফ তো কনসিভ করেছেন। আমি শুনে অনেক খুশি হয়েছিলাম। যাই হোক, ১ মাসের মধ্যেই আমরা একটা ভালো খবর পেয়েছি। কিন্তু যখন ডাক্তার বললেন যে আপনার ওয়াইফ ৩ মাসে প্রেগনেন্ট এবং যখন বললেন যে ৩ মাস চলতেছে, তখন আমার পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। মাথার উপর আকাশ ভেঙে পড়ল। উনি কি বলছেন? বিয়ে হলো ১ মাস হয়েছে আর আমার বউ ৩ মাসের প্রেগনেন্ট, কীভাবে সম্ভব? আমি শুধু আমার স্ত্রীর দিকে একবার তাকালাম, তখন দেখলাম সে মাথাটা নিচের দিকে দিয়েছে। তো ওই অবস্থায় আমি আর কোনো কিছু বললাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। যাকে আমি আমার নিজের বলে ভালোবাসলাম, তার শরীরটা অন্য কোনো পুরুষও ছুঁয়েছে, এটা চিন্তা করতে আমার খুবই খারাপ লাগছিল। আমার কান্না আসছিল, বারবার চোখ মুছছিলাম। তবুও তাকে রাস্তায় আসার পথে বললাম, যাই হয়েছে আমার বাবা-মাকে অন্তত বলবো না। রাতে আমি যখন রুমে ঢুকলাম তখন তাকে বললাম যে, আজকে অন্তত তুমি সত্যি কথাটা বলো। বাসর রাতে অনেকবার তোমাকে অনেক প্রশ্ন করেছিলাম, কোনো কিছু তুমি বলোনি। আজকে তুমি আমাকে অন্তত সত্যি কথাগুলো বলো। যদি আজকে সত্যি কথা না বলো যে এই বাচ্চাটা কার, তাহলে কিন্তু তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তোমাকে আমি ডিভোর্স করব এবং তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে, সোজা কথা, এবং আমি সবাইকে জানিয়ে দেবো। তখন সে এক পর্যায়ে চাপের মুখে স্বীকার করলো যে তার নাকি শারীরিক সম্পর্ক ছিল তার দুলাভাইয়ের সাথে, এবং তার দুলাভাই নাকি জোর করে তাকে অনেকবার শারীরিক সম্পর্কে লিপ্ত করতে বাধ্য করেছেন এবং তিনি হুমকি দিয়েছেন যদি সে শারীরিক সম্পর্কে না যায় তাহলে তার বোনের সংসারটা নষ্ট হয়ে যাবে। শুনে খারাপ লাগলেও কি আর করব, ভাগ্যকে মেনে নিলাম। তারপর আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে। এখন আমরা যেহেতু বিয়ে করে ফেলছি, আমরা এখন স্বামী স্ত্রী, দয়া করে তুমি আমার বাবা-মাকে কোনো কিছু বলবো না, আমি এই বাচ্চাটাকে চাই না। তখন সেও বলল, ঠিক আছে, তুমি যদি মনে করো বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলবে, আমার কোনো সমস্যা নেই। তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে আল্লাহর কাছে মাফ চেয়ে যে বিয়ে হয়ে গেছে, এখন কী করবো, ফেলে দিলেও তো তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন পরিচিত ডাক্তারের কাছে গেলাম এবং সব কিছু বললাম যে আসলে এই বেবিটা আনএক্সপেক্টেডভাবে হয়ে গেছে, আমরা এখন চাচ্ছি না বেবিটাকে নষ্ট করতে চাচ্ছি। অনেক কষ্টে একটু টাকা পয়সা মাধ্যমে ডাক্তারকে ম্যানেজ করে আমরা বেবিটাকে নষ্ট করে দিই। এবং মোটামুটি ডিএনসি করার পরে সে একটু অসুস্থ থাকায় বাসায় যখন তাকে নিয়ে আসি, তখন মা বলছিলেন বউয়ের কী হয়েছে। তখন আমি বললাম যে ওর একটা টিউমার হয়েছিল, সেজন্য সেটা অপারেশন হয়েছে। বিষয়টা আমরা মোটামুটি আমাদের মতো করে ম্যানেজ করে নিই। তারপর আমার বউ অনেকটাই বদলে যায়। আমি তাকে বলেছিলাম যে, মা বোনের জন্য তোমার জীবনে
জীবনে এত কিছু হারালা, তাদের সাথে সম্পর্কটা কমাও এবং কথা খুব একটা বলার দরকার নেই। একটা পর্যায়ে সে দেখলাম সব কিছু মেনে নিয়েছে, সে তার মা বোনের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, সে কথা বলাও কমিয়ে দিয়েছে এবং আমার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক তার, খুব সুন্দর করে কথা বলতো, কাজে সাহায্য করতো, বাসার মধ্যে সব সময় একটা আনন্দ উৎসব মুখর অবস্থা থাকতো। আমার ভালো লাগছিল দেখে যে আমার অবশেষে পরিবারটাতে সুখ শান্তি ফিরে এসেছে এবং আমি খুব খুব ভালোভাবে মানে আমি তাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতাম, সে যা চাইতো তাই দিতাম। মোটামুটি 6 মাস আমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো চলছিল। হঠাৎ করেই সে আবার তার বোন এবং মায়ের সাথে সম্পর্ক শুরু করে, আবার কথা বলা শুরু করে। তাদের মধ্যে এমন একটা গভীর কথাবার্তা হতো যে আমি যখন ঢুকতাম ঘরের মধ্যে তখন সে লাইনটা কেটে দিত। তো আমি বুঝতে পারতাম সে তার মা বোনের সাথে কথা বলছে। তো প্রথম ভাবতাম যাই হোক সম্পর্ক হতে পারে, সে নিজের মা বোনের সাথেই তো কথা বলছে। যাই হোক আমি ওদের মধ্যে আর কোনো কথাবার্তা বা কোনো মাথা ঘামাতাম না। কিন্তু যখন দেখতাম যে সে বদলানো শুরু করেছে, সে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে, সে সব বিষয় তার বোন এবং মায়ের সাথে শেয়ার করতো। সামান্য টুকটাক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সেটাও তার বোন মাকে বলতো। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগতো এবং এমনও হয়েছে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করার মাধ্যমে সে তার বাবার বাড়ি চলে গেছে। এরকম অনেকবার হওয়ার পরেও তাকে আমি আবার গিয়ে নিয়ে আসতাম। তো এরকম চলতে থাকলো। কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে তখনই গেল যখন আমি একদিন তার বাবার বাড়ি গিয়ে দেখলাম যে সে তার দুলাভাইয়ের সাথে একই রুমে বসে হাতে হাত ধরে কথা বলছে। আমি তাকে বললাম যে কী সমস্যা তোমার? তুমি না বললা যে এই দুলাভাই তোমার জীবনে সব কিছু শেষ করে দিছে, তাহলে সেই দুলাভাইয়ের সাথে তুমি এত ঘনিষ্ঠ সম্পর্কভাবে কীভাবে তুমি থাকো? তখন সে আমাকে বললো যে তুমি এত কথা কেন বলো, তোমার সাথে আসলে আমার কথাবার্তায় মিলে না, পড়ে না, তোমার ফ্যামিলির সাথে আমার যায় না, তুমি কেন বারবার এইসব কথা বলো, আমার আসলে ভালো লাগে না। তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বাসায় নিয়ে আসলাম। তারপর তাকে বললাম যে মা বোনের জন্য তোমার এত কিছু, যে বোনের জামাইয়ের সাথে তোমার এত কিছু হলো, একটা বাচ্চা নষ্ট হলো, বাচ্চার দোষ ছিল না, কিন্তু আরেকজনের বাচ্চা আমি পালবো না বলে বাচ্চাটা নষ্ট করেছি। সেই বোনের জামার সাথে তোমার এত কি সম্পর্ক, এত কি হাত ধরাধরি? এইসব নিয়ে আমাদের মধ্যে খুবই ঝগড়াঝাঁটি সবসময় লেগেই থাকতো এবং একটা পর্যায়ে দেখলাম সে আবার লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলতো। তো একদিন ঘুমানোর পরে আমি মোবাইল হাতে নিয়ে দেখি সাথে দুলাভাইয়ের সাথে খুবই ঘনিষ্ঠ কথাবার্তা এবং সে ঘনিষ্ঠভাবে তার ছবি শেয়ার করাও শুরু করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারিনি। আমি তাকে বললাম যে তোমার সমস্যা কি, তুমি কি চাও আসলে, তুমি সংসারটা করবা নাকি করবা না? তখন সে ডাইরেক্ট জানিয়ে যে সে সংসার করবে না, সে ডিভোর্স চায়। তখন আমি যখন দেখলাম যে কোনোভাবেই আর সম্পর্ক টিকানো সম্ভব হচ্ছে না, তখন আমি তার পরিবারকে ডাকালাম আমাদের বাসায় এবং আমাদের বাসায় আমার মাকেও আমি বললাম যে এরকম এরকম ঘটনা, আমি তো আসলে লুকাইছিলাম, এখন তো আর লুকিয়ে রাখার মতো অবস্থা নয়, কী করতে পারি? তখন আমার মা ও বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করলেন এবং একটা পর্যায়ে দেখা গেল যে মোটামুটি তাদের পরিবারেও জানাজানি হলো এবং দুই পরিবারকে একসাথে হওয়ার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করার পরও তার পরিবার কোনোভাবেই আসতে চাচ্ছিল না। সেজন্য বাধ্য হয়ে আমার বাবা মা তার পরিবারে যান এবং সব বিষয় নিয়ে কথা বলেন। তখন ওরা বলে যে আমরা এই পরিবারের সাথে সম্পর্ক রাখবো না। আমি বললাম কেন সম্পর্ক রাখবেন না? আমরা তো জোর করে বিয়ে করাইনি বা আমরা তো মেয়ে নিয়ে যাইনি। আপনাদের মেয়ে ভুল করছে এবং একটা ভুলের জন্য এত বড় মাসুল আমার জীবন দিয়ে দিচ্ছি, আর আপনারা চাচ্ছেন যে, আপনারা বলছেন এখন সম্পর্ক রাখবেন না, তো সম্পর্ক রাখবেন না, ঠিক আছে, তো আপনারা কি চাচ্ছেন? তখন আমার বউ বলল আমি ডিভোর্স চাই, এই সম্পর্কে আমি থাকবো না। আমি বললাম ঠিক আছে, ডিভোর্স করতে চাও করবা, সমস্যা কি? তোমার যদি এরকম মন মানসিকতা হয়ে থাকে, যে মুখ দিয়ে তুমি বললা যে তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না, আমাকে ছাড়া তোমার চলবে না, এখন তোমার ডিভোর্স লাগবে, তো কেন ডিভোর্স লাগবে সেই বিষয়টা তুমি আমাকে বলো। তখন সে বললো না আর কোনো কিছু না, আমাদের ডিভোর্স আমি চাই, আমি এই সম্পর্কে থাকবো না, তোমাদের পরিবারকে ভালো লাগে না, তোমার এটা সমস্যা সেটা সমস্যা। অনেক বলার পরও যখন দেখলাম যে আমার পরিবারকে তারা লিটারেলি অপমান করছে, তখন আমরা বের হয়ে আসলাম। এখনো পর্যন্ত সেই সমস্যা চলছে। আমি আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আমি কি করব, এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিব না কি করব, হঠাৎ করে কেন সে বদলে গেল। তো আমার মায়াবিনী আপুর কাছে আমি গল্পটা শেয়ার করলাম, যেহেতু আপুর পেজ আইডি সবকিছু নিয়ে সবকিছুতে সমস্যা চলতেছে, সবাই একটু পাশে থাকবেন, আর আপুর পাশে আমি সবসময় আছি। দয়া করে আপনারা যারা আমার গল্পটা শুনছেন অবশ্যই একটু ভালো পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন, আপুর পাশে থাকবেন।